4 দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। সোমবার ওয়াশিংটন পৌঁছানোর পর মঙ্গলবার হোয়াইট হাউসে তাদের দেওয়া হয় রাষ্ট্রীয় সংবর্ধনা। এ সময় উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্যকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু বলেও অভিহিত করেন। রাষ্ট্রীয় এই সংবর্ধনা শেষে রাজা চার্লসের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মার্কিন কংগ্রেসে ভাষণ দেন ব্রিটিশ রাজা। এ সময় তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব আগের যে কোনো সময়ের তুলনায় এখন বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। In times of conflict from Europe to the Middle East, which pose immense challenges for the international community and whose impact is felt in communities the length and breadth of our own countries. Whatever our differences, whatever disagreements we may have, we stand united in our commitment to uphold democracy. এদিকে ভাষণ শেষে হোয়াইট হাউসে এক নৈশভোজে অংশ নেন চার্লস ও রানী ক্যামিলা। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে রাজা চার্লস তার চাইতেও বেশি জোর দিয়েছেন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসও মনে করেন ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, এমন দাবি মার্কিন প্রেসিডেন্টের। এ সময় রাজা তৃতীয় চার্লস প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজপরিবারে উপহার তুলে দেন। উপহারটি মূলত HMS সাবমেরিনের একটি অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সাবমেরিন প্রশান্ত মহাসাগরের যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। পেনুয়া সুলতানা, এখন বিশ্ব।